আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুন ছিলেন সব থেকে বড় মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু আল্লাহ রসুলকে সব বিষয় মানতেন। যখন আব্দুল্লাহ, মুহাম্মাদের পুত্র আব্দুল্লাহ, যখন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, তখন ইসলাম কায়েম করে ফেললেন। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকের সর্দার। মুনাফিক ভাবতো মুহাম্মদ রসুলকে আমি সব থেকে বেশি মানি, কোনো সমস্যা নাই, কিন্তু মুহাম্মদ রসুল্লাহ মদিনায় এসে ইসলাম কায়েম করলো, তিনি এখন নেতা, এটা তো আমি মানতে পারবো না। তিনি মনে মনে শয়তানি করলেন যে না, মুহাম্মাদের সব কিছু আব্দুল্লাহ ইবনে উবাই মানতো, শুধু রাজনৈতিক জীবনে আল্লাহ রসুলকে সে সহ্য করতে পারে নাই, মানতে পারে নাই। এই কারণে সবচেয়ে বড় মুনাফিক। আল্লাহ রসুল সেটা ধরতেও পারে নাই। তার ইন্তেকালের পর প্রকাশ পেয়েছে সব থেকে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুন। আপনি সব কিছু আল্লাহ পাকের কোরআন অনুযায়ী, রসুলের সুন্নাহ অনুযায়ী করতে পারেন, যদি রাজনীতি আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী না করেন, আব্দুল্লাহ ইবনে উবাই যে পথের, আপনিও একই পথের হবে না? বলেন তো, যদি আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুলের সব থেকে কাছের লোক হয়, আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেছেন, আল্লাহ রসুলকে রক্তাক্ত দেখে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুন নিজের জামাটা খুলে আল্লাহ রসুলকে জড়িয়ে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই 1 বছর 2 বছর নাম 40 বছর আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেছেন, যেমন ইমাম দ্বারা পিছনে, এইভাবে। অথচ মুনাফিক, ইসলামের সব চাইতে বড় ক্ষতি করতে পারে মুনাফিকরা। ইহুদিরা পারে না, খ্রিস্টানরা পারে না, হিন্দু ধর্ম পারবে না, দুনিয়াতে যতগুলো জাতি আছে কোনো জাতি ইসলামের ক্ষতি করতে পারবে না যত বড় ক্ষতি করে মুনাফিক। মুনাফিক সব থেকে বেশি ক্ষতি করতে পারে।